ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ১৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে আদালতের রায়ে সন্তোষ জানিয়েছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার সন্তানদের নিরাপত্তা দাবি করেন নুসরাতের মা শিরিন আক্তার। পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। এদিকে রায় ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নিম্ন আদালতের রায়ের পর থেকে ২ জন পুলিশ সার্বক্ষণিক পাহারা রাখার নির্দেশ দেয় আদালত। রায় উপলক্ষে আজ বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। রায় হয়েছে এবং আমরা আসি ইয়া থেকেও থাকবো। এরপরেও আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। এ নিয়ে বিস্তারিত জানবো। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, একটু জানাবেন ১৬ জনের মধ্যে ১০ জনকে খালাস দেওয়া হয়েছে, এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আছে কিনা, আর এলাকাবাসী কি বলছে? সমীর, একটু জানাবেন ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, আর এলাকাবাসী কি বলছে? পরপর বাড়িতে আসছিলাম, নুসরাতের মা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি সুক্রিয়া জ্ঞাপন করেছেন, তিনি আদালতকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। তিনি বলেছেন এই মামলা হওয়ার পর থেকে আসামি পক্ষের থেকে তিনি হুমকি ধুমকি পাচ্ছেন। সে বিষয়ে তিনি আদালতে শরণাপন্ন হয়েছেন। আদালত মামলার নিম্ন আদালতে যে রায় দিয়েছে, রায়ের পর থেকে তাদের বাড়িতে ২ জন পুলিশ সার্বক্ষণিক পাহারা দিয়েছিল। তবে আজকে আদালতের রায়কে ঘিরে এখানে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে, বাড়তি দিয়ে দিয়েছে। এবং এর বাইরে এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছিলাম। এলাকাবাসী বলছেন যে এই রায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ এর আগে নিম্ন আদালতে যে রায় দিয়েছিল এই রায়ে প্রায় একতরফা রায় হয়েছিল। একতরফা রায় হওয়ার কারণে এখানে যে ১৬ জন আসামি তারা আসলে তখন বিচার পায়নি। তবে এবার যেহেতু ২ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এবং আর যে ১০ জন আসামি তাদেরকে যে বেকিসের খোলা দিয়েছে, এই রায়ে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছে যে